গুড আফটারনুন বন্ধুরা। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আর এখন আমি বেরিয়ে পড়েছি একটু পার্লারে যাওয়ার জন্য। তাই যাওয়ার পথে এই যে দেখো, আমাদের বাড়ির পাশে, একদম বাড়ির পাশে, দেখে বুঝতেই পারছো, পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর প্রত্যেক দিন একটু একটু করে হয়ে যাবে আর দুর্গা পূজা চলে আসবে। এই বলতে না বলতে আবার পুজো চলে আসলো। এর আগের বছর হলো, আবার চলে এসেছে, আবার চলে যাবে। আসার খুশিটা তো অনেকটাই, যাওয়ার সময় আর ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলেও এসেছি পার্লারে এসে আরও সবাই আছে, তাদেরকে নিয়ে একটু যাব বাজারে। তা রাস্তায় এখন হাঁটি করছি। কিছু গিফটের ঘরে যাব, গিফটের ঘরে গিয়ে কটা গিফট কিনবো। কারণ কালকে শিক্ষক দিবস আছে, তোমরা তো সকলেই জানো। শিক্ষক দিবসের দিন একটা গিফট কিনবো, কেক টেক সব কিছু কিনবো। আমাদের পার্লারে ম্যাডাম সার্টিফিকেটও দেবে, তাই সেখানে সেলিব্রেশন করা হবে একটু। তা গিফটের ঘরে চলে এসে এই যে এই গণেশ ঠাকুরটা দেখে খুব পছন্দ হলো, কিন্তু দামটা জিজ্ঞাসা করাতে বললো যে 2000 টাকা। অত টাকা তো আমাদের বাজেট নেই, কী করব, সেই জন্যে আর নিতে পারলাম না। দিয়ে তারপরে ছোটো একটা গণেশ দেখাতে বললাম, সেটাও বেশ সুন্দর ছিল, কিন্তু কপালটা খারাপ কাকে বলেছে, সেটা হয়ে গেল কাজটা ফাটা। তা চোখে দেখে কি ফাটা জিনিস নেওয়া যায় না, তাই আর সেটা নিলাম না। তো এইদিকে দেখো, টেবিল ল্যাম্পগুলো দেখতে আমার এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো নিয়ে যাই, কিন্তু টেবিল ল্যাম্পের সেরকম প্রয়োজন নাই, সে কারণে আর নিলাম না। তাই এই দোকানে যেহেতু হলো না, তাই আবার অন্য দোকানে যাব। আমি বললাম যে চলো অন্য দোকানে যাই। তাই এই যে এখানে চলে আসলাম। এখানে এসে এই যে এই গণেশটা আমাদের পছন্দ হলো, এটাই নিব ভাবছি, এটা নিয়েই দিব। তাই এটা নিয়ে নিলাম। অনেক দামদার করছিলাম, লাস্টে দিল। এই নিয়ে এখন নিচে চলে আসলাম। এখন যাব একটা কেকের ঘরে গিয়ে জিজ্ঞাসা করব কালকে কেকের ঘর খোলা থাকবে কি থাকবে না, আর তা না হলে আজকেই নিয়ে যাব। তো কেকের ঘরে এসে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কেকের ঘরটা কালকে খোলা থাকবে? দিয়ে ওরা বললো যে হ্যাঁ কাল থাকবে। সেজন্য আর আজকে নিলাম না। আজকে নিয়ে গেলে কার ফ্রিজে রাখবো কি অনেক কিছু ব্যাপার আছে, তার থেকে বাড়ির কাছে মানে পার্লারের কাছে যেহেতু দোকানটা, টুক করে এসে নিয়ে চলে যাওয়া যাবে, সেই জন্য আর নিলাম না। তাই এখান থেকে চলে আসলাম একটা বইয়ের ঘরে, জেরক্সের তা পেন কিনবো। কালকে যেহেতু শিক্ষক দিবস, আমি তো আমার টিচারের জন্যে সব জায়গাকার গিফট নেওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছেলে তো যাবে, তাই ছেলের জন্য গিফট নিতে আসলাম। তো এটা ওটা দেখার পরে কটা পেন নিয়ে নিলাম, 5টা মাস্টার আছে, 5 পেন নিলাম। পেন টেন নিয়ে যে ঘরটাও একটু ঘুরে তোমাদেরকে দেখে দেবো। আর অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে যা সুন্দর লাগে না, কি বলবো। আমারও বাড়িতে আছে, কিন্তু বিনা যত্নেতে সব মাছগুলো মারা গেছে। ভাবি যে আবার মাছ রাখবো, মরে যায় বলে খুব বিরক্ত লাগে। তা বই খাতা নেওয়া হয়ে গেল, আর এখন টাকা দিয়ে চলে এসেছি। তো এখন পার্লারে গিয়ে ব্যাগটা নিব আর গিফটটা রেখে চলে যাব বাড়িতে, কারণ সন্ধ্যা লেগে গেছে আর বাবু বাড়িতে একাই আছে। কদিন বাবুকে একাই থাকতে হচ্ছে বাড়িতে, ওর ঠাম্মি যেহেতু পিসিমণির বাড়িতে গিয়েছে, তাই ও একাই থাকে। তাই আমি ব্যাগটা নিয়ে যেমনটা বললাম বেরিয়ে চলে এসেছি। তা চলো একেবারে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এখন পার্লারে থেকে বাড়িতে আসলাম, বাজারে গিয়েছিলাম, একটু কেক টেক নিলাম। ওখানে শিক্ষক দিবস পালন হবে, সেখানকার জন্য একটু গিফট নিয়ে এখন বাড়িতে আসলাম। আর বাবু এত দুষ্টুমি করছিল, এসে দেখছি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। তা ওকে বললাম যে বৃষ্টিতে ভিজছিস কেন? তা বলছে যে বৃষ্টি তো পড়ছে না। তা বহু কষ্টে নিয়ে আসলাম ঘরে। তা এখন ফ্রেশ হবো, হয়ে ওকে খাওয়া দাওয়া করাবো। তা চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো এক ব্লগে। তা চলো টাটা। এই যে দেখো দুষ্টু ছেলের মজা দেখো।